হ্যালো ফুডিজ, দিস আনিন্না ফ্রম কুকমাস্টার বাংলা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় একটি থাই রেসিপি, আর সেটা হচ্ছে প্যাড থাই নুডলস। আমরা টক ঝাল মিষ্টি আচার খেয়েছি, কিন্তু কেমন হয় যদি টক ঝাল মিষ্টি নুডলসও খাওয়া যায়? ঠিক তাই, বাড়িতে নুডলস দিয়ে কিন্তু আমরা ডিফারেন্ট আইটেম বানানোর ট্রাই করি। প্যাড থাই নুডলস কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটি পদ্ধতি, আর খেতেও ডিফারেন্ট আর দারুণ টেস্টি। একবার হলেও বাড়িতে ট্রাই করতে পান এই প্যাড থাই নুডলস। আশা করছি আপনারা এই রেসিপি প্রেম পড়ে যাবেন। আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট। প্যাড থাই নুডলসের জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ করে গাজর। দেখতেই পাচ্ছেন সাইজটা চিকন আর লং করে কেটে নিয়েছি। বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, কুচানো পেঁয়াজ আর মিহি করে কাটা রসুন। এখন প্যাড থাই নুডলসের সব থেকে ইম্পর্টেন্ট সসটা রেডি করে নেব। এখানে 2 পিস আস্ত তেঁতুলকে 1/3 কাপ জলে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। নরম করে নিলে সহজেই তেঁতুলের পাল্প কালেক্ট করা যায়। ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, এতে করে স্মুথ একটা মিশ্রণ পাওয়া যাবে। মিশ্রণে দিয়ে দিচ্ছি 2 স্পুন সুগার, 1 স্পুন ডার্ক সয়া সস, 1 স্পুন ওয়েস্টার সস, 1 স্পুন ফিশ সস, 2 স্পুন টমেটো সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট থাই ফ্লেভারের জন্য কিন্তু এই সসগুলো ব্যবহার করতে হবে। প্যাড থাই নুডলসের জন্য স্পেশাল সস রেডি। চলে এসেছি মূল রান্নায়। প্রথমে নুডলস সেদ্ধ করে নিতে হবে। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 2 চা চামচ কুকিং অয়েল। নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস সেদ্ধ হওয়ার পর জল ছেঁকে নিয়ে ফ্রিজে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন। এতে করে দেখবেন নুডলসে আঠালো ভাবটাও থাকবে না, আর নুডলসটা অনেকটা ঝরঝরে থাকবে। নুডলস সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, অল্প একটু লবণ, হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেন, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। অল্প একটু লবণ, একটু ভালো করে ভেজে নিতে হবে। দিচ্ছি মিহি করে কাটা রসুন কুচি, বাদামি করে ভেজে নেব। দিচ্ছি পেঁয়াজ কুচিও বাদামি করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাইট সয়া সস। এই পর্যায়ে মাঝখানে স্পেস করে নিচ্ছি ডিম ভাজার জন্য। 2টা ডিম পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি। ডিমটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখন অ্যাড করছি গাজর, বাঁধাকপি, হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা পছন্দ মতো চিলি ফ্লেক্স বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, আর ক্যাপসিকাম। সবগুলো উপকরণকে কিছুক্ষণ কুক করে নিতে হবে। অ্যাড করছি সেদ্ধ করে রাখা প্যাড নুডলস।
এই পর্যায়ে রেডি করে রাখা সস দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সস দিচ্ছি আর নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফিনিশিংয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। যেহেতু এই সসগুলোতে লবণ দেওয়া থাকে তাই টেস্ট করে পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন। প্যাড থাই নুডলস সার্ভের জন্য একদম রেডি। দেখতেই এতটা লোভনীয় লাগছে। এর অসম্ভব মজার টেস্ট উপভোগ করতে চাইলে কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। এই প্যাড থাই নুডলসে লাস্ট উপকরণ দিচ্ছি ছোট ছোট করে চপড করে রাখা ভাজা চিনে বাদাম, আর গার্নিশ করে দিচ্ছি অনিয়ন লিভস দিয়ে। এই নুডলস মুখে দিলেই বাইটে পড়বে কখনো চিকেন, কখনো চিংড়ি, কখনো এগ, কখনো চিনাবাদাম, আর টেস্ট পাবেন টক ঝাল মিষ্টি। পার্সোনালি টক ঝাল মিষ্টির এই নুডলস আমার খুব পছন্দের একটি রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন, আর নিউ রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপিতে।